বন্ধুরা, শুভ সকাল। এই দেখো সকালবেলা উঠে এঁঠো বাসন তো মাজা হয়ে গেছে, বাসি নাইটিটা পরে এঁঠো বাসন কটা মেজে ফেলেছি। এখন মাজবো এই যে এতগুলো ঠাকুরের বাসন। এবার যেন অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমার শ্বশুরের জন্য। এখন বাজে কটা, 7:30 বেজে গেছে। উঠেছি 7টার সময়। তেঁতুল আনা করবো, নাহলে তেঁতুল না আনলে না এই বাসনগুলো পরিষ্কার হবে না। আর এমন নেই, লেবুও নেই গাছে, আমড়া পাতাও নেই। চলো এখন বের করে আগে মাজতে থাকি, তারপর আবার ফুল কুড়াতে যেতে হবে, ঘর ঝাড় দিতে হবে। তাহলে তোমরা সবাই কেমন? বসে বসে ঝাড় দিচ্ছি। চলে আসলাম এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিতে। বাসনগুলো তো বের করে আসলাম, ততক্ষণ হলো না। ঘরগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে দোকান থেকে তেঁতুল নিয়ে আসি। তেঁতুল না নিয়ে আসলে না, তেঁতুল দিয়ে মাটি দিয়ে আর সার্ফ দিয়ে মাজলে পরে পুরো বাসনগুলো পরিষ্কার হয়ে যাবে। তারপরে ঘর মুছবে। এই বাসন মাজতে কিন্তু আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। তারপরে তারপরে আবার ফুল কুড়াতে যেতে হবে। বলো দেখি, পরেই যাই। সবার ফুল টুল নেওয়া হয়ে যায়, 1-2 গাছে ওই মাথার দিকে ফুল থাকে, তখন যে ফুল তুলে নিয়ে আসি। চলো এবার বাসি কাজ করা তো শুরু করে দিয়েছি, এবার দেখি কতক্ষণে শেষ হয়। চলে আসলাম এই ঘরগুলো ঝাড় দিতে। তাহলে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের জানে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আমি রিনি, আমার পাশে তোমরা থেকো। এখন মায়ের চোখ ওষুধ দেবো। ও মা, ওষুধ দেবা এখন? হ্যাঁ, 8:10-15 হয়ে হবে। 8টা এখনো বাজেনি। দাও ওষুধটুকু দিয়ে আর শুরু করে দিই, নাহলে আবার লেট হয়ে যাবে। এই দেখো ঠাকুর বাসন কটা নিয়ে আসলাম। আর এই ঠাকুর বাসন মাজতে যে কত মশার কামড় খেলাম, কি বলবো বন্ধু। এবার কি বলো তো, আজকে আর আমার ফুল তুলতে যেতে হবে না। ভাই নিয়ে গেছে ফুল তুলতে, সাজি। বলো তোমার যেতে হবে না, আমি ফুলটা তুলে নিয়ে আসি। আর এদিকে বিছনা তোলাও হয়ে গেছে, বাসি বিছনা। এখন কি করতে হবে? ঘর মুছতে হবে। দেখি ঠাকুর ঘরটা মুছি, বুঝলা। আর আর এই ঘরগুলো মুছবো না। মিস্ত্রিরা যদি কাজে আসে, পিছনে পাঁচিল প্লাস্টার করবে আজকে। তাই সঙ্গে থেকো। এই দেখো আমাদের গাছের পদ্ম ফুল। এই ফুলগুলো একটু জলের ছিটা দিয়ে রাখি, তাহলে এরকম পুরো টাটকা থাকবে। ও মা, দ্বিতীয় ওষুধটা দেওয়া হয়েছিল? তাহলে চলো দিয়ে দিই ওষুধটা। বৃহস্পতিবার চা নিয়ে বসছি আমরা এখন। চা পাটি চলছে এখন। বন্ধুরা, চা তো খাওয়া আর আমাদের ফ্রিজটা এত আওয়াজ হয় না, বিরক্ত লাগে। সকালের জন্য রান্না করতে হবে। ওদিকে প্রেশার আজকে ভাত বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখি তরকারি রয়েছে, ডাল রয়েছে, আর একটুটা লাউ ঘন্ট রয়েছে ফ্রিজের মধ্যে, সেইগুলো জাল দিই। আর আমার ছেলের জন্য মাছের মাথা রেখে দিচ্ছি। ও প্রচণ্ড ভালোবাসে মাছের মাথা খেতে। সেই মাথাটাও গরম করি, এগুলো সব গরম করি, আর 2টো ডিম আমলেট করি। সকালবেলা এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর গেছে মেজে দেওয়ার বাজারে, ও আসলে তারপরে দেখি কি বাজার নিয়ে এসছে, তারপরে রান্না বসাবো। ভাইরা আসার পর থেকে আমার আর বাজারে যেতে হয় না, ওরাই যায়। তাহলে চলো রান্নাটা বসাই। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর কত বাজার নিয়ে এসছে দেখছো। এখন এই বাজারগুলো সব গুছাতে হবে। কি রান্না করি? পাট শাক তো করবই। সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে উঠলাম। এখন এগুলো গুছাইনি, বাসন কটা মাজি, তারপরে বাজারগুলো গুছাবো। সব গুছালাম। আর এই দেখো মাছ ঢাললাম। এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে বেলে মাছ। আর এখানে আছে এগুলো কাচ্চি মাছ। এই মাছগুলো এখন আমার বসে কাটতে হবে। এই ছোটো মাছ কাটতে কত টাইম লাগে বলো তো। তারপরে রান্না বসাবো। আজকে এই 2 রকম মাছ করবো, আর শাক ভাজা করবো, আর কিচ্ছু করবো না। চলো এগুলো রাখি। আগে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, সেই বাসনগুলো মেজে নিই। এই তো তাড়াতাড়ি খেয়ে উঠতে পারছিস না? দিচ্ছি। কি করছি আমি বলো তো বন্ধুরা? এখন শাক কুচাতে বসেছি। মাছ কাটলাম, মাছ ধুলাম, মাছে নুন হলুদ মাখালাম, তারপরে বসলাম এই যে শাক কাটতে। এখন শাকটা কাটবো, কেটে তারপরে শাকটা বসাবো। বসানোর পরে তারপরে মাছে আলু ডাটা, একটা ছোটো মাছগুলো আছে, ছোটো মাছে শুধু আলু দেবো। আর বেলে মাছগুলো আছে, ওর মধ্যে
ডাটা দেবো আর আলু দিয়ে করব। আজকে 2 রকম মাছ আর শাক করবো। আবার যেন মার্কেটে বেরোতে হবে, আমি কখন যাবো তাই ভাবছি। 12টা বেজেই গেল, এই রান্না শেষ হতে হতে মিনিমাম 1:30। শাকটা কুচিয়ে ভাতটাকে বসিয়ে নেবো। সকালে তো প্রেশার কুকারে ভাত করেছি। এদিকে কতগুলো পান্তা ভাত রয়েছে। আমার বর ভাবলাম সকালবেলা খাবে, বাইরে কাজ করেই যাচ্ছে। আজকে মিস্ত্রিরা আজকেও ডুব দিয়ে এলো, কালকেও ডুব দিল, আজকেও ডুব দিল। শুধু কাজের জন্য ঝুলাই না। ও চলো এগুলো আবার কাটি। এই ডাঁটা শাকটা রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে করবো। কি গরম পড়েছে। ছেলে তো আজকে স্কুল ছুটি, কালকে হচ্ছে আঁকা পরীক্ষা আছে। তারপর ছেলে আগে এই যে বন্ধুরা দেখো, শাকটা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন ছুলে দিয়েছি, মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি, একসাথে রেখেছি। এখন ভাজবো, আগে শাকটা বসিয়ে নিই। এ দেখো শাক ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এই যে এখন ছোট মাছের আলু ভাজা করছি। আর ছোটো মাছটা করে তারপরে এই যে এই বড় মাছটা রান্না করবো। আর এদিকে সকালে তো ডাল করেছি আম দিয়ে, সেই একটু ডালটা জাল দিয়ে নিচ্ছি, গরম পড়েছে না নষ্ট হয়ে যাবে। আর এই যে মাছ করবো আলু দিয়ে ডাঁটা দিয়ে। চলো ঝটপট করে রান্না করি। ভাতটা হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। গ্যাস মুছে বাসন মেজে একটু পাখির তলে বসলাম, গরম লাগছে। তোমাদের মাছের জন্য কালারগুলো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবা। 2 রকম মাছ রান্না করলাম। রান্নার ফাঁকে ফাঁকে যে একটা পার্সেল চলে এসছে। কি আছে ওরা তো পার্সেলে, আমি ছিঁড়েছি এরকম, কিন্তু খুলে দেখিনি তোমাদের সাথে। না 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 খুলে দেখেছি বুঝলি, ভুলে গেছি। এই দেখো হচ্ছে এই যে আমার পাগলাটার খালি গায়ে রয়েছে এই যে 3টে গেঞ্জি। ওর বাবা পয়লা বৈশাখ উপলক্ষে কিনে দিল, আমি কিনে দিল, বাবা দিয়েছে। এই দেখো একটা হলুদ সেম, এই গরমকালে না এই হাতা কাটা গেঞ্জি সুবিধা হয়, করতে করতে যায়। তার এই দেখো এরকম ডিজাইন, দেখতে কিন্তু ভালো লাগছে। আর এটা হচ্ছে নীল কালারের, এই কালারের গেঞ্জি পরেনি ও, এই কালারের। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবা। পয়লা বৈশাখে 5টা গেঞ্জি হয়ে গেল। এই একটা যাবো, আমাকে ভাজ করে আমি সোজা কোথায় যাব, মার্কেটে যাবো মাল কিনতে। এখন স্নান করবো না, এসে স্নান করবো। এখন প্রচন্ড গরম লাগছে, আবার এই ঠাটা পড়া রোদ্দুরের মধ্যে যাবো আসবো আরো বেশি। এখন কিচ্ছু পড়িস না, এখন গায়ে ঘাম। আর স্যারের কালকে আঁকা পরীক্ষা, আঁকারগুলো প্র্যাকটিস কর। চলো কেমন বায়না করে দে দে। চলো এগুলো ধুয়ে দে, বাবার কাছে শোন, বাবা যদি বলে এখন করতে। কাপড়গুলো ভালো এসছে, মেশোর থেকে অর্ডার করেছিলাম না। ওরা এর আগেও 2-3টে জামা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, খারাপ আসেনি, ভালো এসছে। এবার গেঞ্জি কটা করলাম, ভালোই এসছে। এদিকে আমি আবার পাইকারিতে মারবো, ভালো লাগলো, নতুনত্ব লাগলো এর জন্য। চলো এবার রেডি হই, যাই বাজারে। শরীরটা এখন আমার লাগছে ক্লান্ত, 2টো বাজে। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর ক্যামেরা টাউন করলাম। এখন হচ্ছে 4:30। বাড়িতে এসে স্নান করলাম কেমন। এই দেখো এখানে নাইটি, এখানে বিছনার চাদর। কিন্তু বাজারে যেয়ে বৃষ্টিতে পুরো আটকে গেছি। আর কীভাবে মেঘ ডাকছে আর বিয়ে হচ্ছে, আমি ভাত খাবো, খিদা পেয়েছে বুঝেছো। ও খেয়ে নিয়েই বেরোবো কাজে। আজকে দেখো পয়লা বৈশাখে এ বৃহস্পতিবার সপ্তাহ আচ্ছা। এখন একটু ভাত খাই, ভাত খেয়ে রেডি। শরীরটা লাগছে ক্লান্ত। মার্কেটে যে মিনিমাম 20,000 টাকা নাইটি তুলেছি, সব দোকানে থুয়ে এসেছি, একটা মালও আনিনি। ওই কটা শুধু আজ যে না আছে সেই কটা মাল নিয়ে আসলাম। পেট শান্তি হলো, কিন্তু আমি কাজে বেরোবো কী করে, বৃষ্টি পড়ছে। দেখো মাথাটা কোনো রকম একটু আসলেই নেই, খেতে বসে গেছিলো, খুব খিদা পেয়ে গেছিলো। একটু থালা নিয়ে সামনে বসে বসে মোবাইল দেখছি। বৃষ্টি হচ্ছে, বাসন মাজবো কী করে। সবাই তো খেয়ে দিয়ে যার যার মতন শেষে ঘুমাচ্ছে। এখানে আমার বর ঘুমাচ্ছে, ওই ঘরে হচ্ছে ছেলে, শাশুড়ি, শ্বশুরের ঘরে শ্বশুর, যাও সবাই ঘুমাচ্ছে। না এটাও বাসনটা মেজে ঘুমাচ্ছে 5টা অব্দি দেখি কী হয়। তাও যাবো কাজে, পয়সা দরকার।
দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। কাজে যাওয়ার আজকে পুরো 12টা বেজে গেল, সেরকম মেঘ ডাকছে। কি অসুবিধায় পড়ে যাবে, এখন শুয়ে শুয়ে বৃষ্টি দেখছি। চলো আর কি করব, কাজে না যেতে পারলে এখন 5টা বেজে গেল জানো। এত অসুবিধায় পড়ে গেলাম আজকে। কালকেও যেতে পারবো না এই পাড়ায় কাজে, যদি কালকে বৃষ্টি না হয়। হাটে তো যেতেই হবে, অন্ততকার মাল তুলে এসেছি। সেই আবার শনিবারে আমি কি করব জানি না। শনিবার আবার সংযম আছে নীল পুজোয়। চলো আর তাহলে একটু শুয়েই থাকি, আর যাওয়া হবে না। যদি 5:30টার মধ্যে যদি বৃষ্টি কমে গেছে তাহলে চলে যাব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কিস 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 করছে বাড়ি বাড়ি, পা দেওয়া যাচ্ছে না, ঘর দৌড়গুলো ঝাড় দিতে হবে। বন্ধুরা এই দেখো এখন চা বসাবো, এখন সন্ধ্যা না, এখন বাজে 8টা। বৃষ্টি কমে যাওয়ার পরে আমি চলে গেছিলাম 6টার সময় কাজে, এই বাড়িতে আসলাম। এখন বসাচ্ছি চা, একটু চা খাই, চা খেয়ে এনার্জি বাড়ি নিই, তারপরে ঘরের কাজ করবো। প্রচুর কাজ রয়েছে ঘরের, অনেক কাজ রয়েছে। চলো আগে চাটা করে নিই। দেখো এদিকে চায়ের জলটা ফুটে গেছে, এদিকে দুধ বসিয়েছি। এবার চলো ওটা একটু ফুটুক, ততক্ষণে আমি এই বোতলগুলো ভরে নিয়ে নিই। দেখেছো কতগুলো বোতল খালি করলাম, চা খেলাম, নাইটিটা চেঞ্জ করলাম, একটু হাত পাটা ধুলাম। কি করবো বলো তো, এই যে ঠাকুর ঘরটা পুরো গুছাবো, পুরো ছিটিয়ে রয়েছে। এবার খাওয়া নাইটি পরে তো ঠাকুর ঘর ধরা যায় না, ঠাকুরের সব কিছু। এখন এগুলো সব গুছাবো। এই দেখো এই যে ফুল টুলগুলো আছে সব আমি কি করব, ঠাকুর বাসন কটা মাজবো। কালকে হচ্ছে শুক্রবার, তো এবার রান্না, সকালবেলা রান্নার চাপটা রয়েছে। এইগুলো যদি সকালবেলা করতে চাই আমার প্রচুর দেরি হবে। আজকে রাতের মধ্যে কী করবো বলো তো, ঠাকুর বাসন তো এখন মেজে রাখছি, খাওয়ার পরে এঁঠো বাসন মেজে রাখবো, আর মালের গাঁট তো করতেই হবে। এর জন্য বলো তো কি, আজকে কিনে মালগুলো ভাগিস দোকানে থুয়ে এসেছি, নাহলে এত মাল নিয়ে যাওয়া সম্ভব না সাইকেলে করে। আমার সাইকেল একটা, আমার বড়ের সাইকেল একটা। চলো ঠাকুর ঘরটা তো ধরে গুছিয়ে নিই, আর তোমরা আমার সাথে থেকো, সাথে থেকো, পাশে থেকো। আর যেন আমার ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে। ঠাকুরের ঘর হবে, ঠাকুরের সিংহাসন হবে, সব হবে আস্তে আস্তে, সব করে নেব। এবার শুধু ঘর দুয়ারগুলোকে কমপ্লিট হয়নি, তারপর আস্তে আস্তে সব করে ফেলবো। এবার বলো তো কি, আমরা তো সবাই মিলেমিশে করছি, আর মিলেমিশে কাজ করতে খুবই ভালো। দেওররা, 2 দেওর, আমার বর, আমার শ্বশুর শাশুড়ি, সবাই খুব ভালো। এবার বলো তো কি, মাঝে সাঝে তো একটু হতেই থাকে, তখন আবার কোনো ব্যাপার না, আমাদের আবার মিল হয়ে যায়। চলো আমি এবার গুছিয়ে নিই। আবার কালকে জানো তার মধ্যে আছে ছেলের হচ্ছে আঁকা পরীক্ষা। গেল সপ্তাহেও ছিল, কালের সপ্তাহে ক্লাস টেস্ট ছিল ইংরাজি। এক হাতে গুছাতে অসুবিধা হচ্ছে, ফোনটা রেখে তারপরে গুছাই। কি করছো? এই যে বাসনগুলো ধুচ্ছি, দেখছি ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিলাম। একটু হাত পাগুলো ধুয়ে নিই। এবার যে ঘর মজা মা হয়ে গেছে, দাঁড়া ঠাকুরের আবার পড়ে যাবে তখনকার মতন। এইভাবে চলো। দেখো ডিম টোস্ট করে নিয়ে আসলাম, এখন আমরা ডিম টোস্ট খাবো। তুমি কোনটা খাবে? চামচ লাগবে আবার? কেটে কেটে খাবো তো। চামচ নিয়ে আসি, কেটে কেটে খাবে। আমি হাত দিয়েই খাবো, আমার চামচ টামচ লাগবে না। দেবো একটু দিন। আর এদিকে এটা খেয়ে নিয়ে মাল গুছাতে বসবো, তারপর ভাত বসাবো। ভালো লাগে ডিম টোস্ট। এই দেখো এখন সব মাল বের করছি, এখন হচ্ছে বস্তা করবো, সব ব্যাগে ভরা হবে বড় ব্যাগে। তারপরে যাবো এদিকে ভাত বসাতে। এগুলো ছেলের গেঞ্জিগুলো, এখন তো 35 নাইটি আছে, আর নাইটি তো সব তুলে দোকানে থুয়ে এসেছি। হাতে দিতে হবে, লাস্ট হাত পয়লা বসে।
অ্যাকচুয়ালি আমি বেশি নাইটি বিক্রি করি আর হচ্ছে ছেলেদের কত হাফ প্যান্ট আর মেয়েদের কিছু কিছু জিনিস থাকে আর বাড়িতে যেমন শাড়ি আর বাকি যে জিনিসগুলো ওগুলো সব বাড়িতে শাড়ি ছাড়া ব্লাউজ চাদর অনেক কিছু আমার ব্যাগটা বের করতে পারছি না এই ব্যাগের মধ্যে অনেক মাল রয়েছে সব ছেলেদের হাফ প্যান্ট বের করেছি কষ্ট হলে বের করছি লেগিংস খাবে এই সাইডে তো সুন্দর না লাল জামা চলো এবার এগুলো সব গুছিয়ে নিই চটপট করে তারপরে যেয়ে ভাত বসাবো বন্ধুরা বাইরে তো চরম হাওয়া দিতে আছে ঝড় উঠেছে মনে হচ্ছে এই যে বারবার কারেন্ট যাচ্ছে আসছে এই ব্যাগটা গুছালাম ওখানে দুটো ব্যাগ আরও মাল নিলাম না ওই যেরকম ইনার আরও অনেক কিছু টুকিটাকি জিনিসগুলো নিয়ে যায় সেইগুলো সব নিলাম না কালকে একটা দিনে পারবো না এখন কটা বাজে জানো 9:30 বাজে যে ভাত বসায় তারপরে খাওয়া দাওয়া করবো বাসন মাজবো বোতলগুলো ভরবো এই কাজগুলো সেরে রাখবো তাহলে আর ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফোনে নেই চার্জ ফোন এখন চার্জে বসাবো টাটা বাই বাই